নমস্কার। আজকের ভিডিওটা শ্মশান নয়, শাসন। তো শাসন এটা কোন শ্মশান সেটাই তোমাদেরকে বলবো। এটা হচ্ছে শান্তিপুরের হরিপুর শ্মশান। শ্মশান নয়, শাসন। শ্মশান থেকে শাসন কেন হয়েছে সেটাই তোমাদেরকে আজকে বলবো। কৃষ্ণচন্দ্র রাজা প্রথম জগদ্ধাত্রী পুজো কিন্তু এখানেই করেছিলেন। তারপর ঘট নিয়ে গিয়ে কৃষ্ণনগরে পুজোটা করে 110 ঘর ব্রাহ্মণ নিয়ে, যেখানে একটা গ্রাম তৈরি করেছিলেন। 110 ঘর ব্রাহ্মণ নিয়ে এখানে একটা গ্রাম তৈরি করেছিলেন। এটাই হচ্ছে সেই হরিপুর। তার মধ্যে 60 জন ব্রাহ্মণ একসাথে মারা যান। সেই থেকেই এটা শ্মশান। এখন তোমাদেরকে দেখাবো পঞ্চনাগমাতা, যে এখনো জীবিত আছেন। জানতো সবাই জানো যে হচ্ছে মা মনসা কিন্তু অরিজিনালি আছে, এটা কম বেশি সবাই জানে। আর বিশেষ করে আমি তো খুব ভালো করে জানি, প্রত্যেকটা মানুষ কিন্তু মা মনসাকে মানে। তো এখানে কিন্তু অরিজিনাল আছে, এখানে সবসময় কিন্তু ওনার দেখা মেলে। এখানে প্রত্যেকটা মানুষ ভয় পাচ্ছে নাগমাতার কাছে পৌঁছাতে। নাগমাতা কিন্তু স্বয়ং আমাদের এত দেবদেবীর মধ্যে এখনো কিন্তু যে দেবদেবীকে আমরা স্বয়ং দেখতে পাই, যিনি এখনো পর্যন্ত জল জ্যান্ত জীবিত, যাকে নাগমাতা বলে ডাকি। নমস্কার, আমি রবিন। তো তার আগে বলে নিই, ইনি হচ্ছে এই গোসাইজি এইখানেই থাকেন। গোসাইজি অনেক কিছু জানেন না। এখানে এর আগে একটা গোসাইজি ছিল, সেই গোসাইজি অলৌকিক কিছু জানতো বা এখানে করেও দেখাতো। আর এখন আছেন যিনি, এই গোসাইজিটা হলুদ ড্রেস পরেন উনি সব সময়। তো আমাদের কাছে দেখাবে এই পঞ্চ নাগমাতা, যেটা আমরা আছি আজকে শান্তিপুর হরিপুরের যে পঞ্চ নাগমাতা। এখানে একটা বেদি আছে, সেখানে আমরা যাব, গিয়ে দেখব সেখানে কিছু অলৌকিক ঘটনা ঘটে আছে সেই গোসাইজির সঙ্গে। সেগুলো আমরা সব শুনবো বা দেখবো। তো সোমার মুখ থেকে তো শুনলেন, এখানেই কৃষ্ণচন্দ্র রাজা প্রথম, নদিয়াতে প্রথম যে কৃষ্ণচন্দ্র রাজা, আমাদের রাজা কৃষ্ণচন্দ্র রাজা, কৃষ্ণনগরে যার রাজবাড়ি আছে, সেই কৃষ্ণচন্দ্র রাজা কিন্তু শান্তিপুরে প্রথমে এইখানে একটি গ্রাম করতে চেয়েছিলেন। তো 110 ঘর ব্রাহ্মণ উনি অন্য জায়গা থেকে নিয়ে এসে এখানে বসিয়েছিলেন। তো সেইখানে কি হয়েছিল, একদিন সকালবেলা উঠে দেখে 60 জন ব্রাহ্মণ, 60 ঘর ব্রাহ্মণ ছটপট করে যেভাবেই হোক মারা গিয়েছেন। তো সব ব্রাহ্মণগুলো এখানে মারা গিয়েছিলেন। লাস্ট মনে হয় 3-4টে ব্রাহ্মণ বেঁচে ছিলেন, তাদের গোষ্ঠীও এখনো আছে, অন্য কোথাও হয়তো তাদের পরিবার আছে। তো এই গোসাইজিটা অতটা জানে না, আমাদেরকে বলছেন। আমরা সব শুনে শুনেই এগুলো আমরা বলছি, আমরা কিছু দেখিনি বা শুনিওনি। এই গোসাইজি যেটা বলেছে আমাদেরকে, সেটা আপনাদেরকে আমি এই কাহিনীতে শোনাতে চলেছি। চলুন এইবারে আমরা ভিতরটাই যাব। সেখানটা পঞ্চনাগ বেদি আছে, সেখানে মহিলারা আসতে ভয় পায়। একা দিনের বেলায় বলেন, রাত্রে তো যেতে পারেই না কেউ, আর দিনের বেলায় একা একা যায় না। গোসাইজি তাদেরকে সাহায্য করে সেখানে যাওয়ার জন্য। আর যেটা যার সামনে দাঁড়িয়ে আছি, যে দেখছেন একটা বারোয়ারি, এটা কিন্তু কৃষ্ণচন্দ্র রাজার হাতেই তৈরি। এখানেই প্রথমে জগদ্ধাত্রী পুজো হয়, তারপরে এখান থেকে ঘট নিয়ে গিয়ে কৃষ্ণনগরে পুজো করা হয় জগদ্ধাত্রী মাতা। এবার আমরা আস্তে আস্তে সেই জঙ্গলের দিকে যাব। জঙ্গলের দিকে নিয়ে যাওয়ার জন্য গোসাইজি আমাদেরকে সাহায্য করবেন। এখানে কিন্তু গভীর জঙ্গল ভিতরটায় আছে, দেখার মতন। কিন্তু যেতে কিন্তু আমার কি ভীষণ ভয় লেগেছিল। সোমা তো যায়নি, সোমা বাইরে ছিল। আর আমি কিন্তু গোসাইজির সঙ্গে একা একা জঙ্গলের মধ্যে প্রবেশ করেছিলাম, সেটা আপনাদেরকে আস্তে আস্তে আমি দেখানোর চেষ্টা করব। চলুন এবার এই জঙ্গলের মধ্যে পঞ্চনাগ মাতা, যেখানে স্বয়ং এখনো আমাদের জীবিত নাগমাতাই একমাত্র আছে। নাগমাতার মধ্যে আমরা জীবিত ভগবান বলতে দুটো বুঝি, সেটা এক হনুমানজি, আর দ্বিতীয় নাগমাতা। তো প্রণাম করে আমি চলছি। এবারে ভিতরে আমরা যাব আপনাদেরকে নিয়ে, সঙ্গে আছে গোসাইজি। গোসাইজি আগে আগে চলছেন, পিছু পিছে আমি যাচ্ছি। ভিতরে গিয়ে দেখা যাক কি অবস্থায় আছে। আমি কখনো এমন গভীর জঙ্গলে প্রবেশ করিনি, আজকে প্রথম যাচ্ছি সাহস করে এই গোসাইজির সঙ্গে। চলুন ভিতরটা দেখা যাক কি অবস্থায় আছে। প্রথমে দেখতে পাচ্ছেন দুই সাইডে একটি গেটের মতন করা প্রাচীর দেওয়া। আমি একটু প্রণাম করে নিলাম ঢুকতেই, যাতে
কোনো বাধা বিঘ্ন। আর গোসাইজি বলেছেন চটি বা জুতো পায়ে দিয়ে ভিতরে প্রবেশ করা যাবে না, সে কারণে আমি এখানে আমার জুতোটা খুলে ফেললাম। আর ঢুকেই দেখেন কি ধরনের জঙ্গল। এখানে কিন্তু অনেক মহিলারা এসে লাল সুতো বা লাল কিছু বেঁধে রেখে যায়, ইট পাটকেল, সঙ্গে ছিল মৃগাঙ্ক। এই যে আমরা পৌঁছে গেছি সেই গভীর জঙ্গলের মধ্যে। এখানে সত্যি সত্যি আসতে আমার খুব ভয় হচ্ছিল। আর এই যে দেখছেন ইটগুলো, এই ইটগুলো কিন্তু এখানে বাড়ি ছিল, ঘর, যেটা কৃষ্ণচন্দ্র রাজাই বানিয়েছিল। দেখতে পাচ্ছেন আপনারা, বুঝতে পারছেন যে এই ঘরগুলো সেই অস্তিত্ব পড়ে আছে, কিন্তু এটা 300 বছর আগেকারের কথা। আর এই যে গাছটা, এটাই হচ্ছে মা মনসার আদি গাছ। বহুত বছর থেকে এই গাছটা আছে। এই গাছের নিচেই নাকি কখনো কখনো মনসা দেবীকে দেখা যায়। আর এই যে দুটি শঙ্খ এখানে কিন্তু রাখা রয়েছে। কেউ মানত হয়তো করেছিল, মানত পূর্ণ হয়ে গেছে, দিয়ে গেছে। আর লাল সুন্দর একটি বেদি করে দেওয়া হয়েছে। আর কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে যাওয়াতে আমাদের ঢুকতে প্রবেশ করতে একটু অসুবিধা হচ্ছিল। আর এই চারি সাইডে কিন্তু জঙ্গল। আর সাইড দিয়ে একটি নদী আছে। নদীটির নাম আপনাদেরকে আমি অবশ্যই শোনাবো। কি নদী? এই নদীটা কিন্তু এখন অনেক দূরে চলে গিয়েছে, গঙ্গায় মিশেছে এই নদীটার নাম অবশ্যই আপনাদেরকে শোনাবো। গুসাইজি বলছে এখানে কেউ আসতে পারে না, সে কারণে আমি একটু প্রণাম করে নিলাম। আমার তো খুব ভীষণ ভয় লাগছে। আর দেখতে পাচ্ছেন এখানে নাকি শুনেছি মা মনসা জাগ্রত, ভীষণ সাপের রাজা এখানে থাকে। আর চারি সাইড দিয়ে নাকি ভীষণ ভয়, যেটাকে আমরা মনসা দেবীর সন্তান বা চেলা বলে থাকি। সাপ, সাপকে ভয় কে না করে বলুন। আর এই গাছটার অবস্থা দেখেছেন, এইটা কিন্তু দীর্ঘদিন থেকে এই গাছটা আছে, অনেক দিন গাছের বয়স কেউ বলতে পারে না। আর এই যে চারি সাইড দিয়ে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা, মানে সিনেমাতে আমরা দেখে থাকি, অনেক সিনেমাতে এই সব দৃশ্যগুলো, সেই দৃশ্য এইখানে ঢুকলেই পাওয়া যায়। এই হরিপুর জঙ্গলে একা কখনো কেউ ঢুকতে পারে না, বা গোসাইজি কাউকে ঢুকতেও দেন না। এবার আপনাদেরকে শোনাবো সেই কি নদী ছিল। এবার আমরা যাচ্ছি যেখানটা কালীমাতা পুজো হয়। কালীমাতা এখানে খুব জাগ্রত। এই কালীমাতার কাছে যে যা মানত করে, আজ পর্যন্ত মা কাউকে খালি হাতে ফিরান না। তো গোসাইজি বলছে এটি বাঁশ বাগান দিয়ে ঘেরা ছিল, আগে বাঁশ গাছের ছিল। আর এই কালীমাতার কখনো নাকি এই মন্দিরের ছাদ তৈরি করা যায় না, ছাদ করলেই ভেঙে দেবে, ছাদ করলেই ভেঙে দেবে। কে ভেঙে দেবে? মা। মা স্বয়ং বলে আমার এখানে ছাদ করবি না তোরা। আর সেই বাঁশতলা কালীমাতা, যে কারণে নাম দেওয়া হয়েছে কালীমাতাটির বাঁশতলা কালীমাতা। এটা খুব জাগ্রত এই গ্রামে। গ্রাম তো খুব দূরে দূরে, আর এটা একদম পুরো জঙ্গলের মধ্যে। দেখতে পাচ্ছেন চারিদিকে জঙ্গল, কোনো গ্রাম বা বাড়ি ঘর কিছু নেই কিন্তু। আর এই কালী মায়ের কাছে রাতে এখানে কেউ আসতে পারে না, দিনের বেলায় আসবে সবাই, মাকে পুজো দেবে। বছরে একবার মায়ের জাগ্রত পুজো হয়, দুই সাইডে বেদি আছে, মায়ের এখানে পুজো করা হয়। মা কিন্তু ভীষণ জাগ্রত, বাঁশতলা কালী মাতা। আর এই ভিডিওটা আমি বেশি বাড়াবো না আজকে। এর পরবর্তীতে আমি এইখানে আবার অনুষ্ঠান যখন হয়, বাঁশতলা কালী মাতা যখন কালী পুজো হয়, তখন এসে সম্পূর্ণ আরেকটি ভিডিও আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করব। আর খুব শীঘ্রই এর পরবর্তীতে খুব দুর্ধর্ষ আপনাদের যে নবদ্বীপ শ্মশানের ভিডিও বলছেন, সেই ভিডিও আমি খুব শীঘ্রই নিয়ে আসছি আমার এই চ্যানেলে, এই বাস্তব দর্শন চ্যানেলে। আর এই ভিডিওটা পুরোটা দেখবেন। যে রাজা আমাদের কৃষ্ণচন্দ্র একটি গ্রাম তৈরি করতে গিয়ে যে বলেছে সোমা প্রথমেই, আপনার শাসন থেকে শ্মশানে কিভাবে পরিণত হয়েছে সেটাই আপনাদেরকে এই গল্পে শোনালাম। এই কারণেই কিন্তু এখানে শ্মশান হয়ে গেছিল। এখানে কিন্তু রাজা চেয়েছিলেন যে ব্রাহ্মণদের শ্মশান নয়, শাসন থাকবে। শাসন করতে গিয়ে সেই জায়গাটা শ্মশানে পরিণত হয়ে গেছে। বাঁশতলা কালীমাতা, যেখানে আপনারা ভিডিওটা আপনাদেরকে দেখালাম, এই ভিডিওটা শাসন আমি থেকে এখানেই শেষ শ্মশান করছি। ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করো। নেক্সট ভিডিও দেখার জন্য অপেক্ষা করো। আজকের মতন এখানেই শেষ করছি।